অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থার লিপস অ্যান্ড বাউন্সের আয় ব্যয়ের হিসাবে খতিয়ান চেয়েছিলেন কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ মুখবন্ধ খামে সেই রিপোর্ট আদালত পেশ করা হয়েছে। তারপরেই তদন্তকারী সংস্থার ইডিকে ফের প্রশ্ন করলেন বিচারপতি অমিতা সিনহা। বিচারপতি বলেন, সম্পত্তির পরিমাণ যদি কম হতো তাহলে এত ডকুমেন্ট জমা পড়তো না, কিছু না থাকলে এত নথি কি জমা পড়ে? আপনারা কি তা খতিয়ে দেখেছেন? এখানেই না থেমে বিচারপতি অমিতা সিনহার বলে, আপনারা কি খতিয়ে দেখেছেন আয়ের উৎস কি? মোটামুটিভাবেই এই সব সম্পত্তি হয়েছে 2014 সালের পর। এত অল্প সময়ের মধ্যে একজন এত সম্পত্তি করেছেন এবং এর মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চলছে, যে প্রক্রিয়ার কারণে যোগাযোগ মানি ট্রেইল নিয়ে আপনারা তদন্ত করছেন। খতিয়ে দেখেছেন কি? জবাবে ইডি আদালতে জানিয়েছেন, সবটাই তারা তদন্ত করে দেখেছেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার ব্যাপারে আদালত আগেই নির্দেশ দিয়েছেন। বস্ত বিচারপতি অমিতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে অভিষেকের বন্দ্যোপাধ্যায় সংস্থা তথা লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন ও বর্তমান সমস্ত অধিকর্তা তথ্য ডিরেক্টরদের আয় ব্যয়ের সম্পত্তি হিসাব দিতে হবে। সেই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ পরেই অভিষেকের বন্দ্যোপাধ্যায়, রুজিয়া বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন ও বর্তমান ডিরেক্টরদের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়েছে আদালতে। সেটাই ভালো করে খতিয়ে দেখতে ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমিতা সিনহা।